উত্তরবঙ্গের এই রান্নাটা যে এত মজা লাগে আপনারা খেয়ে বুঝতে পারবেন যে চিচিঙ্গা দিয়ে ডিম ঝুরি কত ভালো লাগে। আজকে আমি চিচিঙ্গা দিয়ে ডিম ঝুরি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এখন আমি ডিম ঝুরি করব, তাই আমি চিচিঙ্গাগুলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পানি ঝরায় নিয়েছি একবারে। আর যেরকম করে শাক ভাজি করে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু একবারে দিয়ে একটু ভেজে নিয়ে বাগার তেলানি দিয়েছি। তেলানি দিয়ে দেখেন চিচিঙ্গার পানি বেড়েছে, কোনো পানি অ্যাড করি নেই। এখন দেখেন চিচিঙ্গাগুলো কমিয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন ডিম দিব। তো দুটো ডিম ভেঙে দিলাম। এই ডিম দুটোই হলো, এর নাম হলো চিচিঙ্গা দিয়ে ডিম ঝুরি। আর এখন একটু লবণ দিলাম। আর দেখেন চিচিঙ্গা দিয়ে এগুলো ঢেকে দিব, সবজিগুলো দিয়ে ঢেকে দিব, দিয়ে একটু গরম আছে কিছুক্ষণ রাখবো। তারপরে ভিতরের ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আস্তে 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 ডিমটা লেড়ে ছেড়ে দিব, সব কিছু লেড়ে ছেড়ে দিব। দেখেন একদম পানি শুকিয়ে গেছে, একের কোনো রস নাই। ডিমটাও ভেঙে চুরে চুরমার করে দিয়ে দিয়েছি। এখন দেখেন ডিম ঝুরি হয়েই গিয়েছে। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে অনেক মজা লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখেন। তারপর আমি রান্না করতেছি এখন কই মাছ ভুনা করব, আর হলো বটবটি ভাজি করব, কারণ এই তিনটের রেসিপি আজকের। তো কই মাছ নিয়েছে বাজার থেকে, দেখেন কয়েকটা টাটকা একদম লাপাইতেছে, কয়েকটা দেখেন মোরা। তো এখন আমি কুটে ধুয়ে নিলাম। এই দেখেন ভালো করে কুটে ধুয়ে নিলাম। মাছ যতই ধুবেন ততই মিষ্টি লাগবে। তো এখন ভাজতেছি, একটু তেলে ভেজে ভুনা করব। তো এইভাবে তেলে ভেজে ভুনা করলে গাটা একটু ভাজা ভাজা হয়, নাহলে চামড়াগুলো না নরম নরম হয়, তাই মজা লাগে না। তো কই মাছ তেলে ভুনা করলে অনেক মজার হয়, গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো এইভাবে আপনি আপনারা হালকা ভেজে নেবেন, যেন খুব পুড়িয়ে ভাজা না, করকরা ভাজা না, আবার খুব নরমও না, তাহলে ভিতরটা সাদা সাদা হয়ে যাবে, লবণ ঢুকবে না। একদম হালকা ভাজা দিবেন, যদি গায়ের চামড়াটা যেন একটু পুড়ে যায়, লালচে লালচে হয়। তো এইভাবে ভেজে ভুনে করলে অনেক মজা লাগে। তো এখন আমি এইটা ভাজলাম, ভেজে এখন আমি পেঁয়াজ মরিচ কষাইতেছি। দেখেন সব কিছু এর মধ্যে মাছের মশলা যা লাগে সব দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিলাম। এখন আমি ঝোলের পানি দিব, এর মধ্যে ঝোলের পানি, এর মধ্যে সব কিছু, আর ঝোল দেওয়া লাগবে না। এটা তো এখন টকবকে বড় করে মাছ দিয়ে দিব। মাছ কষানো হয়ে গেলে, মাছ দেখেন হয়ে গিয়েছে, একটু মাছ কষানো হয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দিলাম, মাছ হয়ে গেলে টকবকে বলক তুলে নামাবো। এর চেয়ে বেশি আর ঝোল করা যাবে না। তো এখন আমি সবজিটা রান্না করব, তাই হাতে মাখা সবজি বটবটি, প্রতিদিন আমি তেলানি দিয়ে রাঁধি, আজকে একটু হাতে মাখবো, কারণ হাতে মাখলে সবজিটা হয় কি তরকারিটা ভালো লাগে। আর রুটি পরোটা দিয়ে খাবো সকালকার জন্য আমি হাতে মেখে রান্না করতেছি, নরম নরম থাকে, ভালোই লাগে। তো এইভাবে যদি মেখে চেখে একবারে চুলা দিয়ে রান্না করি তো ভালোই লাগে। আর আমি এখন একটু আম খেয়ে আসবো। আমাদের এখন আমের সিজন শেষ, তাই আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছে, তাই এখন আম কাটতেছি। দেখি রান্নাবান্না শেষ, একটু হরান লাগতেছে, গরম লাগতেছে, তাই একটু বলে না, ফ্রিজে ঠান্ডা একটু আম আছে, আমটা কেটে খেয়ে নেই। তার কারণ আমটা মৌসুমি আম তো শেষ, সিজনও শেষ। এখন সবাই আমের কেজি 200 টাকা, অনেক এখন শেষ ইয়েতে আম অনেক ভালোই লাগে। তাই আমটা এখন ছিলাইতেছি। আম ছিলি এখন আমার হাজব্যান্ড খাওয়ার জন্য বসে আছে, আমার ছেলেও খাবে। তাই আমি এখন আম ছিলি ওদেরকে দিব, দিয়ে এখন সবাই মিলে খাবো। তো এখন দেখেন আমটা আমি ছিলাইতেছি। আমটা দেখেন রাজশাহীর ফজলি আম যে এত মজা লাগে, আর লম্বা সাইজের আমটা অনেক মজা, খুব নরম না, খুব না, আর মিষ্টি অনেক, কোনো টক বলতে কিছু নেই, খুব মজা লাগে। সিজন ছাড়া আম তো অনেক ভালোই লাগে। শেষ মুহূর্ত 200 টাকা আমের কেজি। তো এখন আমি আমরা সবাই মিলে খাবো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পারলে আমার রেসিপিগুলো একটু নিজেরা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর একটু শেয়ার করে দিবেন, অনুরোধ থাকলো। আল্লাহ হাফেজ।